হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর লুক দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চলো, এই দেখো, আগে প্রথমে বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি যাতে ঘরটা একদম পরিপাটি পরিষ্কার লাগে। এরপরে স্নান টান করে চলে এসেছি, একটুখানি স্কিন কেয়ারটা করে নিই। আমার আর স্কিন কেয়ার বলতে কিছুই না, এই পন্সের সুপার লাইট জেলটা ব্যবহার করি, কারণ আমার ভীষণ কম্বিনেশন স্কিন, ভীষণ মুখে ঘাম হয়, তো এটা ছাড়া কিছু ব্যবহার করতে পারি না। আর যেহেতু শ্যাম্পু করেছি তাই একটুখানি সিরাম লাগিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এবার এই সমস্তটা করে নিয়ে এবার যাব হচ্ছে পুজো দিতে। সকাল সকাল পুজোটা দিয়ে নিয়ে পরের কাজ তারপর করব। সকাল সকাল পুজোটা দিয়ে নিলে একটুখানি শান্তি লাগে মনের মধ্যে। এই দেখো, আমি হনুমানজিকে খেতে টেতে দিয়ে দিয়েছি, যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু করে দিয়েছি। তারপরেই আমার বাচ্চা এই যে মাংসগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আগে এটা তো জল দিয়ে রাখবো, তারপরে তো এটা রান্না হবে। এদিকে মিঠাই উঠে পড়েছে, ঘুম চোখ খুলেছে সবে। ঘুম থেকে ওঠার পর তো একটুখানি জানোই, বাচ্চাদের একটুখানি কোলে না নিলে হয় না, ওদের এই ঘুমটা না কাটানো অবধি ঠিক হবে না, তাই একটুখানি মায়ের সাথে কাডল করছে। এই দেখো, তার মধ্যে আবার ওকে আদর করছি না বলে উনিও রাগ দেখাচ্ছেন। দেখো দেখো কি বলবে। যাই হোক, এদিকে মিঠাইয়ের খাবার দিতে চলে এসেছি। মিঠাই বলল বনভিটা খাবে, তো আনাই ছিল, একটু দুধ দিয়ে গুলে দিচ্ছি, ও বনভিটাটা খাক, আর সাথে আমি অন্যান্য কাজে লেগে পড়ি। একদম ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না গো, কি কপাল আজকে। বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে দাও। তাই জন্য আমি ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি আদা থেতো করে নিচ্ছি, কারণ নিজেদের পেটেও তো কিছু দিতে হবে। সকাল থেকে উঠে শুধু কাজ করলে তো হবে না, সুতরাং একটুখানি আদাটা থেতো করে চা বসিয়ে দিয়েছি। যতই গরমকাল থাক, চা না খেয়ে দিনটা ঠিক শুরু করা যায় না বাঙালির বোধহয়। যাই হোক, তো চা তো এদিকে ফুটে গেছে। মায়ের 1 কাপ আর আমার 1 কাপ চা নিয়েছি, নিয়ে এবারে দুজনে একটুখানি বসে গল্প করতে করতে সকালের চাটা খাবো। জানো তো বন্ধুরা, আমি জানি না কার বাড়িতে কি হয়, কিন্তু আমি আর মা একসাথে এই সময়টা একটু কাটাই, একদম একান্তে। বাবা যদিও উঠে পড়ে, কিন্তু বাবা একটু আগেই ওঠে, তারপর আমরা উঠি। তারপরে আমরা এই জন্য দেখো দুজনের 2 কাপ চা নিয়েছি, নিয়ে এবারে একটুখানি বসবো, খাওয়া দাওয়া করবো চাটা, আর একটুখানি গল্প করব, কি রান্না হবে আলোচনা করব। এই করতে করতে প্রায় 9টা বেজে গেছে, ওদিকের কাজও কিছু এগিয়ে গেছে। বাচ্চাটাকে তাই খেতে টেতে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে এদিকে দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। যদিও পিসি আসবে পরে ঝাঁটটা দেবে, কিন্তু আমি তাও সকালবেলা একবার ঝাঁট দিয়ে দিই, কারণ বুঝতেই তো পারো ঘরে কুকুর থাকলে যা হয়, বাচ্চাগুলো থাকে, এবার তার মধ্যে আবার বাচ্চাও আমার আছে, সেই সূত্রে ঘর ভীষণ নোংরা হয়, তাই জন্য একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি সকাল সকাল। আর তারপরে ঘরটা একটুখানি মুছে নেবো। দেখো আমার পায়ে ঘুরছে, বলছি ঘরটা ঝাঁট দিচ্ছি, এদিক থেকে সর, কিছুতেই সরবে না। এদিকে ঝাঁট দেবো ওদিকে যাবে, ওদিক থেকে ঝাঁট দেবো এদিকে আসবে। পিসি এলেও ঠিক এরকম করে। এই দেখো প্রায় আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সিঁড়িটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে ওই বললাম আবারও, সেই বাড়িতে কুকুর থাকলে প্রচুর পশমের প্রবলেম হয়। এই দেখো সারা সিঁড়িতে আর সারা বাড়িতে আমাদের শুধু পশমের সমস্যা। এই করতে করতে বাইরে দিয়ে কাকু যাচ্ছিল, সবজি কাকু, বেশি কিছু দরকার ছিল না, তাই একটুখানি কাঁচা আম আর একটু আলু মা রেখে দিল। এই বাজারটুকুই আজকে রাখলো, তারপর কাল পরশু আবার বাজার যাবে। এই করতে করতে আবার ঘরটা মুছে নিই। ঘরটা না মোছা হলে না কি বলো তো, খুব বাজে লাগে, শুধু ঝাঁট দিয়ে দিলে না ভালো লাগে না ঠিক। ওই জন্য ঘরটা একেবারে সকাল সকাল একটুখানি মুছে নিই, তারপর যখন পরে আবার মোছা হবে। এই করতে করতে ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন প্রায় বেজে গেছে ঘড়িতে সকাল 9:30 কাছাকাছি বাজে। এরপর আমি একটুখানি দুধ গরম করব। দুধটা দেখো বসিয়ে দিয়ে ওদিকের কাজ করছিলাম, দুধও প্রায় ফুটে গেছে। দুধটা এদিকে প্রায় ফুটে এসছে, আর এদিকে মাছ কাকুও এসে গেছে। এই দেখো একটুখানি মা মাছ নিয়ে নিচ্ছে, আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। দেখো মা নিচ্ছে হচ্ছে তোমার আর মাছ। কাকু আমাদের, জানো তো এই কাকু আমাদের সেই ঠাকুমার আমল থেকে মাছ দেয়, তো কাকুর সাথে আর কি খুবই একটা ফ্যামিলিয়ার রিলেশনশিপ, তো যার জন্য কাকু আর কি খুব ক্লোজ আমাদের। এ দেখো কাকুর কি হাসি, কাকুকে যেই বলেছি যে ভিডিও করছি, কাকু কি হাসি দেখো। যাই হোক, কাকু তবে ভীষণ ভালো। তা মাছ নেওয়া প্রায় হয়ে গেছে, আর একটুখানি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর এই দেখো মাছটা নিয়ে নাচতে নাচতে আসছে।
যাই হোক, আশা করি ভবিষ্যতে এরকম সম্পর্ক আমাদের মধ্যে থাকবে। যাই হোক, দিয়ে এদিকে মা এদিকে সবজি কাটতে বসে গেছে, আর আমি ওদিকে কাজগুলো কমপ্লিট করে নিলাম। এবার সবজি কাটা হয়ে গেলেই রান্নাগুলো বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ কেটে দিয়েছে মা, ভেন্ডিগুলো সিদ্ধ হবে, আর এই যে পেঁয়াজ আর এই কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আলু আর চাল কুমড়ো দিয়ে বড়া হবে। আর এদিকে হবে হচ্ছে এটা কি বলতো, ডাঁটা শাক। ভেন্ডিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো। আর হবে হচ্ছে আমার এবং পরিবারের সকলের ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো মা প্রিপারেশন করতে বসে গেছে। আর এই যে পেস্টটা দেখছো কড়াইতে ঢেলেছে, তার মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছে মা, আর দিয়েছে বেশ খানিকটা নারকোল কুড়ানো। এই দেখো এই সমস্তর মধ্যে দিয়ে হলুদ, নুন সমস্তটা পরিমাণ মতো করে দিচ্ছে। এইবারেতে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেবে। দেখো দেয়া প্রায় হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এইবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে মেখে নেবে। মাখা হয়ে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবে। দেখো মাখা হয়ে গেলে তার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। রান্না হয়নি, এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নিই, এত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এটা তো প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে শুধু কাঁচা লঙ্কাটা মা দেবে, দিলেই এটা তৈরি হয়ে যাবে একদম গ্যাসে বসানোর জন্য। যাই হোক, এটা প্রায় হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো কীরকম কি লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে রেসিপিগুলো কীরকম কি লাগছে সমস্তটা জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশানটা তোমার আগে পৌঁছায়। দেখো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছে এবং একদম গ্যাস কম করে বেশ কিছুক্ষণ এটা হবে। তারপরে এটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল, আর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়েও দিলাম। এই দেখো এদিকে ভাত হয়ে গেছে, ওদিকে আমার বাচ্চার মাংসগুলোও হয়ে গেছে। আর এটাকে মা একটুখানি নাড়িয়ে টাড়িয়ে দিচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। আর হচ্ছে এটা সুন্দরভাবে হয়ে গেছে, এবার এটা নামানোর পালা। আর ভাতও তো প্রায় হয়ে গেছে, তোমাদের বললাম। এটা হতে হতে ওদিকে কাচাকুচিগুলো করে নিয়েছি। চলো এবার ছাদে যাই, মেলে দিয়ে আসি, কারণ যা রোদ উঠেছে এখন মেলে দিলে ঘন্টা দুয়েকের মধ্যেই পুরোপুরি সব শুকিয়ে যাবে। তাও লাগবে কিনা সন্দেহ আছে। যা রোদ, তাড়াতাড়ি ছাদে দিয়ে পালিয়ে আসি। দেখো দাঁড়াতে পারছি না, এত গরম করছে। এই জামা কাপড়গুলো এখন মেলবো ভাবছি, মনে মনে ভাবছি কখন যে জামা কাপড়টা মেলে পালাবো সেইটুকু অপেক্ষা করছি শুধু। কেচে নিয়ে নিচে যাই, সন্ধেবেলা আজকে একটু সিঙ্গাড়া বানাবো, তারই প্রিপারেশনটা করে রাখি। আর সিঙ্গাড়া বানানোর ফুল রেসিপি মিনি ব্লগে আমি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। এই দেখো গরম গরম তেলে আমি সিঙ্গাড়াটা ছেড়ে দিলাম। চলো এবার সিঙ্গাড়াটা আমরা খেতে থাকি। আর আজকে আপাতত এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।